হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আপনারা দেখছেন এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন, আপনি যদি বিএড কমপ্লিট করে থাকেন এবং এই গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বা বিএড অনেক আগে কমপ্লিট করে থাকেন, এখন আপনি নতুন করে আবার মাস্টার্স করতে চাইছেন, অন্য কোনো সাবজেক্টে মাস্টার্স করতে চাইছেন, তাহলেও কিন্তু আপনি করতে পারেন। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম একটা ডিস্টেন্সের আপডেট, ওয়েস্ট বেঙ্গল ডিস্টেন্স অ্যাডমিশন 2022-23-এর। এই ডিস্টেন্স অ্যাডমিশনের মধ্যে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আপনাদের প্রায় 90 থেকে 95খানা কোর্সেস এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। যে কোর্সগুলো পাস্ট গ্র্যাজুয়েট বা অনার্স গ্র্যাজুয়েট প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবেন, আপনাদের কিন্তু কোনো প্রবলেম নেই। যে কেউ এখানে আবেদন করতে পারে, যে কোনো সময় এখানে আবেদন করতে পারে। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে সমস্ত তথ্যগুলো আপনারা টাইম টু টাইম পেয়ে যান। আপনাদের কোনো এজ লিমিটেশন কিন্তু নেই, যেমনটা আমি আপনাদেরকে বললাম, যে কোনো বয়সেই কিন্তু আপনি এখানে এসে ভর্তি হতে পারবেন। এবং এখানকার যে সার্টিফিকেট, সেটা অল ইন্ডিয়া বেসিস যে কোনো জায়গাতেই কিন্তু আপনাদের ভ্যালিড আপনাদের থাকবে। তো এই ডিস্টেন্স এবং ওপেনের যে কোর্সটি আপনাদের সামনে আজকে তুলে ধরতে চলেছি, সুতরাং সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এবং আপনি যে কোনো কোর্স থেকে যদি এর আগে কমপ্লিট করে থাকেন, নতুন কোনো কোর্স আপনি করতে চাইলে, মাস্টার্সের কোর্স বা পিজি ডিপ্লোমা কোর্স চাইলে আপনি করতে পারছেন। আমরা চলে এসেছি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, যেটা কিন্তু ইগনু যেটাকে বলা হয়। অলরেডি এর আগে দুটো ভিডিও আপনাদের জন্য আমি বানিয়ে দিয়েছি। দেখুন, A++ অর্থাৎ ন্যাকের আন্ডারে A++ গ্রেডের একটি ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে আপনারা মাস্টার ডিগ্রি, ডিপ্লোমা থেকে শুরু করে সার্টিফিকেট কোর্স, একাধিক কোর্স কিন্তু করতে পারছেন। তো এই ইগনুতে কিন্তু অ্যাডমিশন প্রসেস চলছে এই মুহূর্তে। যারা রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটিতে ডিস্টেন্সে অ্যাডমিশন নিতে চাইছেন, সেই সমস্ত স্টুডেন্টসদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা ইগনুতে অ্যাডমিশন নিলে এর যে সার্টিফিকেট সারা ভারতবর্ষে কিন্তু সমস্ত জায়গাতে গৃহীত, এবং এর ফলে আপনারা এমফিল, পিএইচডি থেকে শুরু করে এভরিথিং, নেট সেট সব কিছুতে বসতে পারবেন। যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে ওয়েস্ট বেঙ্গলে আবেদন করবেন ভাবছেন, দেখছেন KU, দেখছেন RBU, বর্ধমান থেকে বিদ্যাসাগর, সমস্ত ইউনিভার্সিটিতে কিছু না কিছু সমস্যা রয়েছে, যেখানে আপনারা কিন্তু কোনোভাবেই অ্যাডমিশন নিতে চাইলেও আপনারা নিতে পারছেন না। কেননা হয় সেখানে আপনি আপনার সাবজেক্ট পাচ্ছেন না, না হলে সেখানে অ্যাফিলিয়েশন নেই। সুতরাং আপনাদের কাছে বেস্ট চয়েস হতে পারে কিন্তু ইগনু। তো এখানে কি মাস্টার্স প্রোগ্রাম করানো হয় দেখুন। মাস্টার অফ কমার্স যেটা রয়েছে, সুতরাং এখানে MCom অর্থাৎ MCom-এর ক্ষেত্রে আপনাদের ব্যাচেলার ডিগ্রি থাকলে আপনারা আবেদন করতে পারছেন। মাস্টার অফ কমার্স ইন ফাইন্যান্স অ্যান্ড ট্যাক্সেশন রয়েছে। গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিনে গ্র্যাজুয়েশন বা চ্যাটার্ড অ্যাকাউন্টেন্সি থাকলে আবেদন করতে পারছেন। এখানে আপনাদের 9,000 টাকা পার ইয়ার অর্থাৎ 18,000 টাকা মতো খরচা হয়ে থাকে। তারপর দেখুন, মাস্টার অফ কমার্স বিজনেস পলিসি এবং কর্পোরেট গভর্নেন্স যেটা রয়েছে, এখানে আপনাদের 8,400 মতো খরচ। মাস্টার অফ কমার্স ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল স্ট্র্যাটেজিক, যেখানে যে কোনো ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েশন করে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। তারপরে রয়েছে MBA, ইগনুতে সবচেয়ে ডিমান্ডিং কোর্স যেটা MBA, এখানে আপনাদের ডিউরেশন উইথ অ্যাটলিস্ট 50% এবং 45% মার্কস। 3 ইয়ার ডিগ্রিতে অর্থাৎ ব্যাচেলার ডিগ্রিতে অনার্স হোক বা পাস, আপনাদের কোনো প্রবলেম নেই। আপনার থাকলে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। 15,550 টাকা কিন্তু এখানে আপনাদের খরচ লাগছে পার সেমিস্টার। অর্থাৎ মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এখানে MBA-এর যে আপনাদের যে ব্যাংকিং এবং ফিনান্সের যে আপনারা স্পেশালাইজেশন, সেটাও পেয়ে যাচ্ছেন। 15,550 টাকা করে পার ইয়ারের খরচা পড়ছে। তারপর দেখুন, ফর অ্যাডমিশন MBA ব্যাংকিং ফিনান্স, এক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রিতে 50% এবং 45% মার্কস থাকলে আবেদন করতে পারছেন। এবং শুড হ্যাভ পাসড ইন CA2 এবং এই যে এক্সামিনেশনগুলো রয়েছে এইগুলো। তারপরে মাস্টার অফ আর্টস ইংলিশ, অর্থাৎ ইংলিশে আপনারা মাস্টার্স করতে পারছেন। 7,000 টাকা পার সেমিস্টার চার্জ লাগছে আপনাদের, অর্থাৎ 14,000 টাকা টোটাল খরচা। প্লেন গ্র্যাজুয়েশন করলে আপনাদের কোনো অসুবিধা নেই। তারপরে আসছে আপনাদের এখানে হিন্দিতে যদি মাস্টার্স করতে চাইছেন আপনি করতে পারছেন, 7,000 টাকা করে পার সেমিস্টার চার্জ। পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করতে চাইলে আপনি করতে পারছেন, শুধুমাত্র গ্র্যাজুয়েশন হলেই চলবে। হিস্ট্রিতে মাস্টার্স চাইলে করতে পারছেন, এই সবগুলো কিন্তু 14,000 টাকা করে খরচা হয়। সোশিওলজিতে মাস্টার্স করতে পারছেন, তারপরে সাইকোলজিতে, ইকোনমিক্সে মাস্টার্স করতে পারছেন। মাস্টার অফ আর্টস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আপনি মাস্টার্স করতে পারছেন। লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্স অর্থাৎ MLIS এবং BLIS-এও কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারছেন। 10,800 টাকা এখানে খরচা হয়। তারপরে অ্যানথ্রোপোলজিতে আপনি মাস্টার্স করতে পারছেন। গান্ধী অ্যান্ড পিস স্টাডিজ আপনি এখানে আবেদন করতে পারছেন, মাস্টার্স করতে পারছেন। কম্পিউটার অ্যাপ্লিকেশন অর্থাৎ MCA, এখানে আপনাদের BCA, BSc কম্পিউটার সায়েন্স, IT থেকে শুরু করে এভরিথিং, এখানে আপনাদের 12,000 টাকা পার সেমিস্টারে আপনাদের কিন্তু খরচ হয়। তবে একদম চিন্তা করবেন না, জুলাই সেশন যদি শেষও হয়ে যায় আপনি কিন্তু জানুয়ারি সেশনে আবার ভর্তি হতে পারেন। দুটো সেশনে ভর্তি চলে। MRS অর্থাৎ মাস্টার অফ রুরাল
রুরাল স্টাডিজ, এখানে আপনারা যে কোনো গ্র্যাজুয়েশন থেকে আসলে আবেদন করতে পারছেন, 13,000 টাকা খরচা। সায়েন্স অ্যান্ড এবার আসছে মাস্টার অফ সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন, এখানে হোম সায়েন্স স্পেশালাইজেশন ফুড এবং নিউট্রিশন ডায়েটেটিক্স থাকলে আপনারা আবেদন করতে পারছেন, অথবা MBBS BHS এখানে থাকলে আবেদন করতে পারছেন। মাস্টার অফ সায়েন্স কাউন্সিলিং অ্যান্ড ফ্যামিলি থেরাপি, এখানে ব্যাচেলার ডিগ্রি যে কোনো সাবজেক্টে আপনি থাকলে আবেদন করতে পারছেন। 16,800 টাকা করে প্রত্যেকটা ইয়ারে খরচ হয়। MSW অর্থাৎ মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক থাকলে যে কোনো ব্যাচেলার ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারছেন। সোশ্যাল ওয়ার্কের যে কাউন্সিলিং রয়েছে সেখানেও আপনি আবেদন করতে পারছেন। তারপরে মাস্টার অফ আর্টস এডুকেশান, MA ইন এডুকেশান, আপনারা ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করতে পারছেন। 18,000 টাকা টোটাল আপনার এখানে খরচা। তারপর রয়েছে মাস্টার অফ আর্টস ডিস্টেন্স এডুকেশান, তারপরে রয়েছে মাস্টার অফ আর্টস অ্যাডাল্ট এডুকেশান ট্যুরিজম অ্যান্ড ম্যানেজমেন্ট, তারপরে রয়েছে আপনাদের এখানে মাস্টার অফ আর্টস ফিলোসফি, তারপরে ডেভেলপমেন্ট স্টাডিজ, মাস্টার অফ আর্টস কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস রয়েছে। এই প্রত্যেকটা সাবজেক্টে 14,000 12,000 টাকা করে এরকম কিন্তু খরচ লাগে। আরবান স্টাডিজ রয়েছে, ওমেন্স এবং জেন্ডার স্টাডিজ, তারপরে জেন্ডার ডেভেলপমেন্ট স্টাডিজ রয়েছে, মাস্টার অফ আর্টস ট্রান্সলেশন স্টাডিজ, মাস্টার অফ সায়েন্স ম্যাথমেটিক্স রয়েছে। অর্থাৎ এবার আসছে MSc ইন ম্যাথমেটিক্স আপনারা পেয়ে যাচ্ছেন। 26,400 টাকা কিন্তু আপনাদের এখানে খরচ লাগে। গ্র্যাজুয়েশন উইথ মেজর অনার্স ইন ম্যাথমেটিক্স উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, অর্থাৎ এক্ষেত্রে আপনাদের কিন্তু অনার্স লাগবে ম্যাথমেটিক্সে, তবে আপনি আবেদন করতে পারছেন। যদি ভ্যাকান্ট থাকে সেক্ষেত্রে আপনি ম্যাথমেটিক্স নিয়ে গ্র্যাজুয়েশন করলেও কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে মাস্টার অফ আর্টস জার্নালিজম মাস কমিউনিকেশান, যেখানে আপনি ব্যাচেলার ডিগ্রি থাকলে বা দে শুড হ্যাভ অ্যাক্সেস টু কম্পিউটার ইন্টারনেট বেসিক এই জিনিসগুলো থাকলে আপনি কিন্তু 25,000 টাকার বিনিময়ে এখানে জার্নালিজম মাস কমিউনিকেশান করতে পারছেন। সংস্কৃতে আপনি মাস্টার্স করতে পারছেন, উর্দুতে মাস্টার্স করতে পারছেন। তারপরে অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে তাতেও আপনি দেখুন MSc ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, এখানেও আপনার 15,000 টাকা টোটাল খরচ লাগে, আপনি আবেদন করতে পারছেন। সায়েন্স গ্র্যাজুয়েট হলে আপনি আবেদন করতে পারছেন। ফোকলোর এবং কালচারাল স্টাডিজ যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করে থাকলে আপনি আবেদন করতে পারছেন। 12,000 টাকা আপনার এখানে খরচ। তারপর আসছে মাস্টার অফ আর্টস এনভায়রনমেন্টাল অ্যান্ড অকুপেশনাল হেলথ, এখানে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অর্থাৎ যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন করলে 14,000 টাকা 2 বছরে আপনার খরচা কিন্তু লাগবে। মাস্টার অফ আর্টস সাস্টেনেবিলিটি সায়েন্স রয়েছে, যে কোনো গ্র্যাজুয়েশন যে কোনো ডিগ্রি আপনি এখানে করলে আবেদন করতে পারবেন। 14,000 টাকা টোটাল আপনার খরচ পড়ছে। মাস্টার অফ আর্টস ড্রয়িং অ্যান্ড পেন্টিং, এখানে ভিজুয়াল আর্টস বা পেন্টিং ড্রয়িং এই সাবজেক্টগুলো থাকলে আবেদন করতে পারছেন। 16,500 টাকা খরচ। মাস্টার অফ আর্টস সায়েন্স ইনফরমেশন সিকিউরিটি রয়েছে, মাস্টার অফ আর্টস এন্টারপ্রেনারশিপ রয়েছে, তারপরে আপনাদের এখানে রয়েছে মাস্টার অফ সায়েন্স রিনিউয়েবল এনার্জি যেটা রয়েছে এনভায়রনমেন্ট, সেক্ষেত্রে BSc বা BTech আপনি করলে আবেদন করতে পারছেন। 24,400 টাকা খরচ। এবার আসছে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা রুরাল ডেভেলপমেন্ট কাউন্সিলিং অ্যান্ড ফ্যামিলি থেরাপি, 16,800, কোনোটা 2,400 এরকম কিন্তু খরচ পড়ে। এই যে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাগুলো রয়েছে, সিন্ধি ডিপ্লোমা ইন ইন্টারন্যাশনাল বিজনেস অপারেশন, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স, তারপরে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এনভায়রনমেন্টাল অ্যান্ড সাস্টেনেবল। সুতরাং এখানে একাধিক সাবজেক্ট আপনারা কিন্তু ডিপ্লোমার ক্ষেত্রেও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এগুলো একটু আপনারা দেখে নিচ্ছেন। তারপর এখানে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থেকে শুরু করে এভরিথিং এগুলো কিন্তু আপনারা পাচ্ছেন। আবেদন করতে গেলে আপনাদের কোথায় গিয়ে আবেদনটা করতে হচ্ছে? প্রথমত ইগনোর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে এসে আপনাদের কিন্তু আবেদনটা করতে হয়। এই তো দেখুন ক্লিক হেয়ার ফর রেজিস্ট্রেশনগুলো যে অপশনটা রয়েছে এইখানে আপনাদের রেজিস্ট্রেশনটা কিন্তু করতে হচ্ছে। এইখানে রেজিস্ট্রেশনটা করলে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ইগনুতে আমরা কলকাতা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় লার্নিং সাপোর্ট সেন্টার পাবো? একদমই পেয়ে যাবেন। প্রথমত দেখুন এখানে সেন্ট জেভিয়ার্স কলেজ রয়েছে, এখানে এই সাবজেক্ট কিন্তু পড়ানো হয়ে থাকে। এই সাবজেক্টের কোডগুলো একটু আপনারা দেখে নিচ্ছেন। ইগনুর যে প্রসপেক্টাস রয়েছে সেখান থেকে দেখুন জেকে কলেজ পুরুলিয়া, বানবারিলাল ভালোটিয়া কলেজ এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আসানসোল মৌলানা আজাদ কলেজে আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে মিদনাপুর কলেজ আপনাদের রয়েছে, দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ আপনাদের রয়েছে, নেতাজি মহাবিদ্যালয় আরামবাগ আপনারা পেয়ে যাচ্ছেন, ভৈরব গাঙ্গুলি কলেজ পেয়ে যাচ্ছেন, তারপরে দুর্গাপুর ওমেন্স কলেজ, বিধানচন্দ্র কলেজ পেয়ে যাচ্ছেন যেটা বর্ধমানে, মুরালীধর গার্লস কলেজ, ফকিরচাঁদ কলেজ, রানাঘাট কলেজ, ওমেন্স কলেজ ক্যালকাটা, তারপরে কবি সুকান্ত মহাবিদ্যালয় ভদ্রেশ্বর যেটা রয়েছে হুগলি, ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ এবং পাশে সাবজেক্টগুলো আপনারা দেখে নিতে পারছেন। তারপর আশুতোষ কলেজ রয়েছে, প্রভু জগৎবন্ধু কলেজ, ঝাড়গ্রাম রাজ কলেজ, বিদ্যাসাগর কলেজ ফর ওমেন, তারপরে রামানন্দ কলেজ বিষ্ণুপুর রয়েছে, দ্বিজেন্দ্রলাল কলেজ রয়েছে। এছাড়াও আপনাদের প্রোগ্রাম স্টাডি সেন্টার যেগুলো রয়েছে ইগনু রিজনাল সেন্টার, অর্থাৎ এতগুলো সেন্টার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, 20টা অলমোস্ট সেন্টার। তারপরে আপনাদের স্পেশাল স্টাডি সেন্টার এইগুলো রয়েছে।
তো দ্বিজেন্দ্রলাল কলেজ বা প্রেসিডেন্সি কারেকশনাল হোম যেটা আলিপুর, তারপরে ইগনু রিজনাল সেন্টার, তারপরে বিকাশ ভবন, তারপরে ক্যালকাটা মেডিকেল কলেজ রয়েছে, ডেপুটি কমিউনিটি মেডিসিন যেটা, তারপরে ইস্টার্ন রিজনাল কমান্ড হসপিটাল যেটা রয়েছে আলিপুর কলকাতা, তারপরে ক্যালকাটা মেডিকেল কলেজ রয়েছে, এখানে এসএসকেএম হসপিটাল অর্থাৎ ইগনুর যে বাদবাকি যে ডিএমএলটি বা অন্যান্য যে মেডিসিনের উপরে বা ফার্মাসিউটিক্যাল যে কোর্সগুলো রয়েছে তার জন্য। তো আশা করছি এখান থেকে আপনারা আবেদনটা করে নিচ্ছেন যাতে আপনাদের কোনো প্রবলেম না থাকে, কেননা ওয়েস্ট বেঙ্গলের অন্যান্য ডিস্টেন্স ইউনিভার্সিটি কী করবে সেই বিষয়ে এখনও আমরা কিন্তু যথেষ্ট সন্দিহান, তারা আদৌ রেকগনিশন পাচ্ছে কি পাচ্ছে না। তো তার জন্য বেটার সময় নষ্ট না করে আপনারা ইগনুতে ভর্তি হয়ে যান, সেন্ট্রাল ইউনিভার্সিটি, আপনাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। চলুন ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।